ডিজিটালের যুগে যখন খেলনা মানেই ঝকঝকে প্লাস্টিক বা ব্যাটারি চালিত রোবট, তখনও হাওড়ার জগৎবল্লভপুরের পতিহালের অষ্টপাল নিজের হাতে মাটি ছুঁয়ে গড়ে তুলছেন বাংলার প্রায় হারিয়ে যাওয়া এক শিল্প, ট্যাপাটিপি পুতুল। যে পুতুল একসময় ছিল গ্রাম বাংলার প্রতিটি শিশুর শৈশব সঙ্গী, আজ তার অস্তিত্ব প্রায় ইতিহাসের পাতায়। একসময় গ্রামের মেলা, হাট কিংবা পাড়ার পুজো মানেই রঙিন মাটির পুতুলে ভরা দোকান। মা বাবারা ছোটদের হাতে তুলে দিতেন সেই পুতুল, যাতে তারা মাটির গন্ধে ভরা শৈশব কাটায়। অষ্টবাবু বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে মাটির কাজ শিখেছি। বাবা রানী পুতুল, ট্যাপাটিপি পুতুল, হাঁড়ি কলস বানাতেন। তখন খুব চাহিদা ছিল, ভালো বিক্রিও হতো। এখন কেউ এই পুতুল চেনে না প্রায়। তবু যতদিন পারি কাজটা চালিয়ে যাচ্ছি, বাবার স্মৃতি আর গ্রামের মাটির টানে। কি বলছেন পুতুল শিল্পী অষ্টপাল, শুনবো তার কথা। আমি এখন টেপাটিপি পুতুলটা বানাই বেশি। পুরনো পুতুল? হ্যাঁ, পুরনো পুতুল, অনেক দিন ধরে চলছে পুতুলটা। এই পুতুলের কাজ আমার পূর্বপুরুষ বাবারা করে এসছে, সেই থেকেই শিখেছি। তখন আপনার বাবা শুধু কি টেপাটিপি পুতুল তৈরি করতেন? টেপাটিপি পুতুলও তৈরি করতো, আরো সব আসবাবপত্র মাটির মাল তৈরি করতো। হ্যাঁ, রানী পুতুল করতো তখন। আপনার বাবা করতেন। তারপর থেকে কি আপনি যখন ব্যবসা ধরলেন নিজের হাতে, তারপর আপনি নিজেও এই পুতুল যখন বানাচ্ছেন, তেমন তখনই যেমন চাহিদা ছিল একটা সময়, এখন বর্তমানে চাহিদা মোটামুটি আছে, কিন্তু খুব একটা চাহিদা মোটামুটি নেই। দিলে হলো, না দিলে না, দোকানদার মোটামুটি। কিন্তু আমরা তো অন্য মাল তৈরি করি, ওই জন্য এই পুতুলের দিকে ততটা আমরা ভিড়ি। যেহেতু পুতুল থেকে আয় পাচ্ছি না 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 না, আয় পাচ্ছি নি, সেই জন্য পুতুলের দিকে অত এ করি। যে বড় বড় অর্ডার এলে কি এলে সেই সব তো অর্ডার পাচ্ছি নি, ওই জন্য পুতুলের দিকে তত। আপনি পুতুল ছাড়া মাটির কি কি তৈরি করেন? মাটির ওই তো মালসা, হাঁড়ি, এইসব ছড়া, মালসা, এইসব মনে সবই তৈরি করে। আরেকটা কথা হচ্ছে, আপনি এই যে টেপাটিপি পুতুল শুধু কি গ্রাম বাংলার টুকটাক কোনো কি মেলা টেলা? হ্যাঁ, মেলা টেলা আছে, মেলাতে আমার যাওয়া হয়। বৈশাখ মাসে জাত হয়, জাতে যাওয়া হয়, সালাম বাটি এইসব নিয়ে, সবকিছু নিয়ে। মানে কি গ্রামের মেলাগুলো? হ্যাঁ, গ্রামের মেলাতেই যাওয়া হয়, শহরের দিকে না, শহরের দিকে না। এগুলো যেহেতু এখন অনেক নতুনত্ব পুতুল, প্লাস্টিক বা ইলেকট্রনিক্স উঠে গেছে, সেই জন্য আমরা তত এদিকে এত চাহিদা ইয়ে হয়ে গেছে একটুখানি, সেই জন্য। একটা সময় তো এই পুতুল নিয়েই তো খেলাধুলা করতো। হ্যাঁ হ্যাঁ, একটা সময় তো পুতুল নিয়েই খেলাধুলা সব করেছে, মাটির পুতুলই তখন ছিল। তখন মাটির খেলাম ধরেই সব কিনতো তখন বাচ্চারা তখন। এখন যখন প্লাস্টিক উঠে গেছে, একটু দিকে কমে গেছে। কিন্তু আপনি এখনো বানিয়ে? এখন আমি বানিয়ে যাচ্ছি পর্যন্ত, পুরোপুরি যতদিন পারবো। আমরা তো করবো, আমার ছেলে করবে কি, সেই দিয়ে এখন সম্ভব। এই বানান এখন মোটামুটি ওই মাসে হয়তো 200-500 করলুম করে করা হয়। আর এই গ্রাম বাংলার কিছু অর্ডার এলে, প্যান্ডেলে যেমন এলো, এই যেমন কালী পূজা একটা অর্ডার এলো, দিল, এইরকম। তাহলে কি এইসব কিছু কারণের জন্য যে মাটির পুতুলটা যে হারিয়ে যেতে গেছে? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। মাটির পুতুল দিকে আর কেউ অত, সব মোবাইলের যুগ এসে গেছে, আর ওতেই সময় কাটতে দিচ্ছে, আর খেলাধুলার দিকে ওইসব আর দিকে ধ্যান নেই। এ বিষয়ে অষ্টপালের স্ত্রী বলেছেন, ফোনের যুগে বাচ্চারা হাতে ফোন পাওয়ার পুতুলের চাহিদা কমে গেছে। ফোনই সব কিছু ভুলিয়ে দিচ্ছে। আগে অনেক পুতুল তৈরি হতো, এখন আর চাহিদা নেই বলে পুতুল তৈরির সংখ্যাটাও কমে গিয়েছে। কি বলছেন অষ্টপালের স্ত্রী বন্দনা পাল, শুনবো। পুতুল বানাতো শ্বশুররা করতো, এখন শ্বশুররা মারা গেছে। আমরা রানী পুতুল আর টেপাটিপি পুতুলই হতো।
এখন শুধু কত রকম পুতুল আর বানাচ্ছেন আপনি? এখন ওই টেপাটিপি পুতুল আর রানী পুতুলই একরকম? হয়। একরকমই হ্যাঁ, বানাচ্ছেন? একরকমই হয়, হ্যাঁ। তবে কি রানী পুতুল কি এখনো বানান? না, 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 রানী পুতুলটা হয় না, টেপাটিপিটাই হয় বেশি। হ্যাঁ, তখনের সময় যদি দেখেন বা মনে করেন কিরকম চাহিদা ছিল এবং মেলায় তখন ছিল মেলায় বিক্রি হতো, রথের মেলায়, এতে রাসের মেলায়। আর এখন অতটা না, না। হয়তো খুব কম সংখ্যক হ্যাঁ, হতো। হ্যাঁ। সেটা কি কেন মনে করেন? জায়গা না এখন ওই ফোন উঠে বাচ্চাদের ফোন দিয়ে আর অতটা পুতুলের চাহিদাটা নেই। শুধু যে বাচ্চারা এখন ফোনেই হ্যাঁ, আগে খেলাধুলা তো আগে পুতুলেই হতো। পুতুলই হতো, এখন ফোন দিয়েই বুইলে দিচ্ছে। আপনাদের সময় তো পুতুলের খেলা মানে পুতুলের বিয়ে দেওয়া হ্যাঁ, এটা যদি বলেন ছোটবেলায় খেলাধুলা করতেন। ছোটবেলায় পুতুল নিয়ে খেলাধুলা হতো আমাদের। কিন্তু এখনকার ছেলেমেয়েরা অত পুতুলের নেই, চাহিদাটা নেই। না, সেই জন্য চাহিদা নেই বলে আপনাদের আমাদের অল্প হয়, অল্প অল্প হয়। এখন তো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এখন তখন হয়। সময় আর যখন নতুন নতুন যারা জন্মাবে বা যারা নতুন প্রজন্ম শিশুরা আসবে তারা যদি এই পুতুল না আর চায় না খেলে তখন আর বানাবো না, চাহিদা না থাকলে না থাকলে বানাবো না। কিন্তু যতটুকু আছে এখন অল্প এখন হলেও হচ্ছে, হ্যাঁ, অল্প মানে অল্প দিকে হচ্ছে, হ্যাঁ। দিকে দিকে জাগিয়ে রেখেছে হ্যাঁ, হ্যাঁ, গ্রাম হ্যাঁ, বাংলায়। হ্যাঁ, অল্প অল্প হচ্ছে। কতটা ব্যস্ত থাকতেন আগে যখন আগে অনেক পুতুল তৈরি হতো। একজনের ব্যস্ত থাকতেন হ্যাঁ, হ্যাঁ, নিজেও বানাতেন হ্যাঁ, 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 আপনি নিজে হাতে বানাতে পারেন হ্যাঁ। শিখে গেছেন হুম, হুম। এই শিল্প এখন টিকে আছে শুধুমাত্র তার মতো হাতে গোনা কয়েকজনের মধ্যে। বাজারে প্লাস্টিক, ফাইবার, ডিজিটাল খেলনা দখল নিয়েছে, ফলে পুতুল বিক্রি প্রায় বন্ধ। সংসার চালানোর জন্য এখন অষ্টবাবু মাটির হাড়ি, মালসা, সরা, ধূপদানির মতো জিনিসও তৈরি করেন। তবু যখন তার আঙুলে কাদামাটি মিশে ওঠে, পুতুলের চোখমুখ ফুটে ওঠে, তখন যেন তিনি ফিরে যান নিজের শৈশবে। বলেন, এখনকার বাচ্চারা জানেই না মাটির পুতুল কাকে বলে। তবু আমি চাই এই পুতুল যেন একেবারে হারিয়ে না যায়। আধুনিক প্রযুক্তির ভিড়ে জগৎবল্লভপুরের এক কোণে অষ্টবাবুর এই নিষ্ঠা যেন এক নীরব প্রতিবাদ। মাটির গন্ধ, শৈশবের স্মৃতি আর বাংলা লোকশিল্পকে ধরে রাখার এক ছোট অথচ গভীর প্রচেষ্টা। সত্যি বর্তমান যুগে দাঁড়িয়ে এমনভাবে যে শিল্পী আমাদের ট্র্যাডিশনকে ধরে রাখার চেষ্টা করছে, তাকে তো কুর্নিশ জানাতেই হয়। অবশ্যই তাকে কুর্নিশ জানায় আজ তাক বাংলা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। কেমন লাগলো এই খবরটা অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব করুন।